রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও এতে জনসম্পৃক্ততা বাড়াতে মঙ্গলবার রংপুর বিভাগের ৩ জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামের নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ নির্বাচন, ক্ষমতায় গেলেই বিএনপির সরকার ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার সহ নানা প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ ও জাতির উন্নয়নেই রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আমরা এই দেশের ২০ কোটি মানুষের সামনে সেই কমিটমেন্ট দিয়েছি। আমরা আমাদের এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব, আমরা বাস্তবায়নের সুযোগ পেলে পরে। স্বৈরাচার পালিয়ে গেলেও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে, এখনো কিন্তু বহু পদ বাকি। আরো প্রয়োজনীয় কাজগুলো মোটামুটি ভাবে যখন একটি ভিত্তির উপর আমরা করাতে পারবো, তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবায়ন ঘটছে, কিছুটা হলেও সফল হয়েছে। তিনি বলেন, বেশ কিছুদিন আগেই করা দেশ নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা সত্য হতে চলেছে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন ৮ মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির ঘোষিত ৩১ দফা সারা দেশে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা নিয়ে যাব। আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে বাংলাদেশের জনগণ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।